হ্যাপি বার্থডে টু ইউ। হারার মহাদেব। হে গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন রাত 11:05 হয়ে গেছে। তো এখন একটা ব্লগে আসলাম, কারণ ধরো আজকে হলো 8 তারিখ, আর কাল রাত 12টা পার হয়ে গেলে 9 তারিখ। ঠিক আছে, তো 9 তারিখ হলো আমার স্পেশাল একটা দিন আছে। তো সেটা কি তোমরা নেক্সট পার্টে, মানে নেক্সট ক্লিপে তোমরা দেখতে পাবে। তো চলো এখন একটুখানি আমি রেস্ট নিয়ে নেই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি আর আধা ঘন্টা পরে। তো চলো আবার কিছুক্ষণ পর ব্লগটাই কন্টিনিউ করছি আমি। তো গাইস, আমি ঘুমোচ্ছিলাম, ঘুমোতে একটু মানে বাইরে কথা বলছে বলে ওই জন্য আমি একটুখানি ওপরের ঘরে আসলাম। ওপরের ঘরে এসে এবার একটু ছাদের দিকে যাই, কারা কথা বলছে দাও দেখাচ্ছি তোমাদেরকে। ফ্ল্যাশ লাইটটা অফ করে রাখি, নয়তো ওরা দেখতে পাবে আমাকে। তো গাইজ, আমি ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11:25। ওই দেখো ওখানে দুজন বসে রয়েছে। দুজন না, ওখানে টোটাল 3জন বসে আছে। ওখানে দুজন দেখা যাচ্ছে, একজন অন্য সাইডে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার আমি ঘরে গিয়ে আবার কথা বলছি, না তো ওরা শুনতে পাবে। মানে ওরা রাস্তায় এসে প্রস্তুত হয়ে রয়েছে রাত 12টার পরে আমার সাথে কি কি হতে চলেছে। তো চলো একটুখানি ঘুমিয়ে নিই। প্রচণ্ড এখন আমার এখন ঘুম পাচ্ছে। কতক্ষণ ঘুমাতে পারবো তার নয় ঠিক। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, ঘড়িতে বেজে গেছে এখন 12:00, আর আজকে হলো আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। আর এখন আমার বাইরে বার্থডে সেলিব্রেশন হবে। তো এও ফোন করে আমাকে বার্থডে উইশ করলো। আমার মানে এও মানে কি আমার কাকার ছেলে, ভাই, তারপরে আমার দাদার ছেলে, ভাইপো, এরা সব। তো চলো এবার বাইরে যাওয়া যাক। এবার বাইরে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। তো আরেকটা জিনিস কথা বলার ছিল। তো তোমাদেরকে আমি কিছু ক্লিপ শেয়ার করব, যেগুলো ওদের ফোন দিয়ে ওরা রেকর্ড করেছে। ঠিক আছে, তো সেই ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ক্লিপের পরেই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা সুরজিৎ ব্লগারের বার্থডে সেলিব্রেট করতে চলেছি। তাই এটা আমি ফার্স্ট ইন্ট্রো করছি, তাই প্লিজ মাইন্ডে নেবেন না। এই যে সবাই রেডি, দেখতেই পাচ্ছেন ওরা কেক ফেক নিয়ে রেডি রয়েছে, আর আমিও রয়েছি ওদের টিমে। আজকে ব্লগারের বার্থডে সেলিব্রেট হতে চলেছে। লেটস গো। শেষে ব্লগারের দর্শন পাওয়া গেছে, যেমন বলেছিলাম ব্লগারকে নিয়ে আইবো। এই যে আপনাদের ব্লগার, এই যে আমাদের কেক। এবার আমরা ব্লগটা কন্টিনিউ করছি, আপনারা জাস্ট দেখবেন অ্যান্ড দেখবেন, ফুল ওয়াচ করে নেবেন। ওকে বাই। ব্লগার এখানে বসানো হচ্ছে। এই রাস্তায় বস, রাস্তায় বস, রাস্তার মধ্যে। এটা নতুন সিস্টেম, আপনার সিস্টেম। হ্যাঁ আমার ক্যামেরাটা তুই কন্টিনিউ কর। ঠিক আছে, তুই কর গাইস। দেখুন তো গাইস, দেখতে পাচ্ছ বাইরে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। আর কে কে আছে দেখা যাক। ওই অবশেষে ব্লগারের দর্শন পাওয়া গেছে, যেমন বলেছিলাম ব্লগারকে নিয়ে আইবো। এই তারপর আপনাদের ব্লগার, এই যে আমাদের কেক। এবার আমরা ব্লগটা কন্টিনিউ করছি, আপনারা জাস্ট দেখবেন এন্ড দেখবেন, ফুল ওয়াচ করে নেবেন। ওকে বাই। কোথায়? এখানে বস। এখানে? হ্যাঁ, এই ওই যে ব্লগার এখানে বস। এই রাস্তায় বস, রাস্তায় বস, রাস্তার মধ্যে। ঠিক আছে, বসছি। নতুন সিস্টেম, আপনার সিস্টেম। হ্যাঁ, আমার ক্যামেরাটা তুই কন্টিনিউ কর। ঠিক আছে, তুই কর। গাইস দেখুন, বাইরে যথেষ্ট ঠান্ডা লাগছে। কেকটা কি কেক দেখি? খ্যাপা ব্লগার, এরকম খ্যাপা ব্লগার।
তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো আমার কেক। বাটানার ব্লগটা আমি কন্টিনিউ করে দিয়েছি। এই হ্যাঁ এটাই খেপাটা আমি শুধু মনে রেখেছি, তারপরটা মনে রাখিনি। গাইস এবার আপনাদের কেকে দর্শনটা করাবো। জাস্ট কেকটা দেখুন কি সুন্দর লিখেছি আমরা, খ্যাপা ব্লগার। এরকম পজিশনে একটু করে প্লিজ লাইক এন্ড কোন অ্যাঙ্গেল দিয়ে খ্যাপা আমি? গাইস প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। সুরজিৎ vlog। পুরো রাস্তা ফাঁকা এখন। এবার দেখাচ্ছি। কি ঠান্ডা। নেই পুরো ব্লগটা আমি শেষ করে দিলাম, আমরা বাড়িতে ব্লগ বানিয়ে দিলাম। এটা সব শুরু করি। খ্যাপা ব্লগার ধরবে না তো। হ্যাঁ ধরবো, ওখানে রেখে দাও, রেখে দাও। হাতে লাগবে ব্লগটা চালু করে দিলিস? হাতে লাগবে কিন্তু। ব্লগ বাড়িতে করতে করতে ওটা হালকা করে ধরে রাখো না। ইন্ট্রো করেছিস? ফুটো হলে হবে না, ফুটো করলে হবে না, বেরিয়ে যাবে তো, পুরো বেরিয়ে যাবে। ও তুই জানলার ওখানে দেখছিলি? তাই বলি জানলাটা এরকম খুলে আসছে, এরকম বন্ধ হয় বারবার। আর ইয়ে জানিস না, চমকা বেরিয়েছে শালা, ওখান থেকে টিন দিয়ে আর আমরা সব লাফ মেরে উঠেছি। 12টা 4 হয়ে গেল। জানি তো এটাই হবে। এনে কেমন তো? কোথায় বসবো? এখানে বস। দেখুন গাইস এবার বার্থডে সেলিব্রেট হচ্ছে। দেখুন হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। সর হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। সর A few moments later. Hi, tera happy birthday te. Hi, tenu happy birthday ni. Happy birthday to you. Hi, tera happy birthday te. Hi, tenu happy birthday ni. Kehte tera tera tera. Soniye leke. ভালো করে এবার একটু করে ভালো করে ভালো করে তাহলে চুলটা ঠিক করলে রে ভাই। এগুলো সব ফেলে দেবো রে। হ্যাঁ ফিনিশিং টাচ দিয়ে দিই। ঠিক আছে রে, কানে যেন না যায়, কানে না দাঁড়া, যায়। কেন করে? ফিনিশিং টাচটা দিয়ে। ঠিক আছে। এই আমার গোপ পুরো গেছে রাখতে হবে। সব দিয়ে ভালো হয়েছে। নে গোপটার কয়েক নে কত রেডিং সব দিয়ে ভালো। ঠিক আছে গান কর। আর কিছু ব্লগ আমার শেষ। এই কেকে কি ফ্লেভার চলে এসেছে? একটা সাইড দিয়ে হালকা একটু ইয়ে করে এখান থেকে এগুলো চারিদিকটা ঘোরা শুনছে, চারিদিকটা ঘোরা। ঘোলা বেশি অনেকক্ষণ ধরে রাখা যায় না, তার জন্য শক্ত হয়ে গেছে। চিল হয়ে গেছে পুরো। এগুলো একটু সরিয়ে দেয়। ও এবার স্নান কর। হ্যাঁ বেসন ম্যান। না না এখন সুরজিৎকে কোলে করে নিয়ে চলো, কোথায় পুকুর আছে বড় পুকুরে ফেলে দিয়ে আসি। ওদের মধ্যে ফেলে যেতে পড়েছে তো হ্যাঁ তিনটাই তো নেই। অবস্থা আমি তো অর্ধেক ডিম হয়ে গেল আমার গায়ে। তিনটা পুরো হেডশট দিয়েছি। মেকআপটা কেকটা একটু শক্ত হয়ে গেছে, আগে বের করলে আরো একটু ভালো গোবর হতো। জল নিয়ে আয়, গোবর জল নিয়ে আয়, গোবর জল নিয়ে আয়। এই ডিমটা কে ফাটিয়েছে? আরে এই তো গোলা বেশি জল নিয়ে আসে। আমার মায়ের ছিটে উঠেছে, আমি তাই লাভ নেই। আমি মাথায় করে ফাটিয়েছি। ওটা একটু ট্র্যাক করা ছিল, মাথা নিয়ে। সাদা
তোর সাথে আরে ছবি তুলবে আমি তো ওই ভাই সেলফি তুলবো তো, ফটো তুলে নেবে। গায়া ওখানে এই কেকটা আর খাইতো কানে আটকে দে, নোংরা রাস্তা ধুলো বালি যাবে। দাদা একটা সেলফি কেক- দাদা একটা কেকটা সেলফি ঢেকে দে, কেকটা ঢেকে দে। গাড়ি আসছে। তুই ধর ধর আমি কন্টিনিউ করছি। দেখুন গাইস, আপনাদের ফেমাস সুরজিৎ ব্লগার এটা দেখুন, একটু ভালো করে দাঁড়া দেখুন। ওখানে, দাঁড়া 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 আর জাস্ট লুকটা দেখুন চারিপাশে। এই যে ক্যাপা ব্লগার, কেকের নাম ছিল ক্যাপা ব্লগার, সুরজিৎ ব্লগার নামটা আজকে দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এই যে কেকের অবস্থা, ঠিকঠাক করে তাকা। ক্যাপা ব্লগার ছিল, হালকা ময়দা ফ্লেভার চলে এসছে কেকে, সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো পোস্টটা সেই হলে। তুই ফটো তুল, যে ফটো তুল। আপনি কিছু বলতে চান? আমরা একসাথে তুলবো। অত্যাচার হয়েছে আমার সাথে, না না চলে যা, অত্যাচার। অত্যাচার হয়েছে। এর থেকে বেশি আমার হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ 10খানা ডিম। নিন, আপনারা সবাই কমেন্টে একটু রিভিউটা দেবেন যে কত স্টার দেওয়া যায় এর মেকআপের ওপর, 10-এর মধ্যে কত দেবেন, ঠিক আছে? বাই। তো গাইস দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা কি হয়ে গেছে, আমি নিজেকে চিনতে পারছি না, এমন অবস্থা করে দিয়েছে এরা। আর এখানে দেখো ময়দা ডিম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে একজন আর বাদবাকি যে ছিল সে গেছে আপাতত একটু মানে হাত মুখ ধুতে। আর আমাকে দেখে এখন মনে হচ্ছে একটা মানে কোথাকার কোন পাগল। ঠিক আছে, তো আমি এবার গিয়ে একটু স্নান করব, স্নান না করলে হবে না, পুরো মাথা চ্যাট 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 করছে, কি অবস্থা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার একটু স্নান করব, স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইজ আমি স্নান করে নিলাম আবার রাত্রেবেলায় দ্বিতীয়বার। আর এখন আমরা একটু বেরিয়েছি, এদের 3 জন আছে, এদেরকে একটু বাড়ি ছেড়ে দিয়ে আসবো। আর এখন প্রচণ্ড ঠান্ডা, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে হলো মার্চ মাসের 9 তারিখ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ঠান্ডা আছে যথেষ্ট। মোটামুটি দেখতে পাচ্ছ দূরে কুয়াশা টাইপের পড়েছে, আর অরিজিনালি কুয়াশা পড়েছে। তো চলো এদেরকে আগে বাড়ি দিয়ে আসি, বাড়ি দিয়ে এসে আমি আবার বাড়ি আসবো, বাড়ি এসে একটু ঘুম দেবো ভালো মতো করে, কারণ আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে প্যান্টে? ও ঠিক আছে, বেশি কান্নি বেশি ভান্নি। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। গোবরটা নিয়ে আসলে ভালো ছিল। তো গাইজ আমি ওদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে গেলাম, এবার আমি একা একা বাড়ি যাই। আমার সঙ্গী কেউ নেই, একা একা যেতে হবে তাই আমাকে। তা দেখতে পাচ্ছ এই যে পুরো সুনসান রাস্তা, দেখো পুরো সুনসান, একটা গাড়ি ঘোড়া কিছু চলছে না, যেহেতু এখন রাত, স্বাভাবিক ব্যাপার, রাত এখন প্রায় বাজে 12:30 1টা বাজতে যাচ্ছে এখন আপাতত। ও গড, আর এদিকটা দেখো পুরো অন্ধকার, আর ওই দূরে চাঁদ মামা দেখা যাচ্ছে, চাঁদ মামা দেখা দিয়েছে। তো গাইস তোমরা কমেন্ট করে বলবে তোমরা তোমাদের বার্থডেতে এরকম রাত্রেবেলায় মানে রাত কটা পর্যন্ত এরকমভাবে ঘুরে বেরিয়েছো। তো সবাই একটু কমেন্ট করে বলো আমাকে। আমি যেমন রাত 12:30 1টা এরকম বেড়াচ্ছি মানে কি, বেড়ানোর ইচ্ছে ছিল না, ওদেরকে জাস্ট এগিয়ে দিলাম বাড়ি পর্যন্ত, তারপরে আমি বাড়ি যাচ্ছি। এই তো আমি প্রায় বাড়ির দিকে চলেই এসেছি। ওই যে দেখতে পাচ্ছি ওই সাদা জায়গাটা, ওই জায়গাটায় হলো আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। দেখো এখনো পুরো ডিমের ছাপ পড়ে রয়েছে, আর ওই যে ময়দা। তো এই যে বাড়ি চলে এসেছি প্রায়, আর এই দিকটা দেখো কুয়াশা। তো চলো বাড়ি যাই, বাড়ির ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে, মানে বাড়ির ভেতরে মানে কি, বাড়ির ভেতরে ঢুকে গেছি, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমি ওদেরকে বাড়ি ছেড়ে আমিও ঘরে চলে আসলাম। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই, এ দেখো কেকের নামটা কি লিখেছে দেখো, খ্যাপা ব্লগার।
লিটারালি আমি ভাবছি যে এই নামটা কে চুজ করলো, আমি এটা ভাবছি। তা যে করে চুজ করেছে ঠিক আছে, ভালোই করেছে, কারণ বছরে একবার বার্থডে আসে, তো এরকম হতেই পারে। যেহেতু ওরা আমার জন্য যতটুকু করেছে আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবার আমারও কিছু করণীয় আছে। তো এখন রাত প্রায় 12:57, 1টা বাজতে যায়। কালকে সকাল হবে, সকাল হলে আমিও ওদের জন্য মানে কালকে দিনের জন্য মানে আমার বার্থডে স্পেশাল কিছু একটা আমি ওদের জন্য করতে চাই। তো সেটা আবার তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর এই ব্লগটা আমি আপাতত এতটা রাখছি, কারণ এই ভিডিওটা এডিট করব, এডিট করে আবার পোস্ট করতে হবে। আর তোমাদেরকে বলতে চাইবো এই ভিডিওটা আমি আগে আগে আনছি, এরপরে আনবো আমি ভুবনেশ্বরের ব্লগটা, তো তারপর আসবে মহাকুম্ভের ব্লগ। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার এখন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চললাম বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখাচ্ছে খুব শিগগিরই। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।